হাই, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসলে অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ফাইবার থেকে কিভাবে ইনকাম করব এবং ফাইবারে কিভাবে অ্যাকাউন্ট খুলবো, কিভাবে গিগ ক্রিয়েট করব, কিভাবে সেই গিগ থেকে ইনকাম করব এবং সেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বা অন্য যেকোনো কিছু হতে পারে। তো আজকের পর্বে আমরা আসলে ফাইবারে স্টেপ বাই স্টেপ কি করতে হয়, কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে গিগ দিতে হয় এবং সেই গিগকে কিভাবে র‍্যাঙ্ক করাতে হয় এ টু জেড আমরা এই ধারাবাহিক ফাইবার বাংলা প্লেলিস্টে দেখব। তো চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে আমাদের ফাইবারে চলে আসতে হবে। ফাইবারের মেইন ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে এটা fiverr.com। আমি আমার ডেসক্রিপশন বক্সে সেটা দিয়ে দিব। ওকে, আপনারা এই ইউআরএল আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ফাইবার বিজনেস সামথিং সামথিং রয়েছে, সাইন ইন এবং জয়েন রয়েছে। এই যে জয়েন অপশনে ক্লিক করবেন। জয়েন অপশনে ক্লিক করে আপনি যদি এখানে আপনার জিমেলটা দেন, কন্টিনিউ অপশনে প্রেস করেন, তাহলে সেটা স্টেপ বাই স্টেপে জয়েন হতে পারবেন। বাট আপনি যখন কোনো জিমেলের রেসপেক্টে বা গুগলের রেসপেক্টে যদি জয়েন হতে চান, যেমন আমি আমার এই আইডি হচ্ছে বাদশাহ আলমগীর 1970, এই আইডির রেসপেক্টে হচ্ছে আমি জয়েন হতে যাচ্ছি গুগলের থ্রু থেকে। তো জাস্ট এই কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন। তো এখানে একটু সময় নেবে, নেওয়ার ফলে অটোমেটিক্যালি এখানে আপনাদের গুগলে ওই ফাইবার অ্যাকাউন্টে চলে আসবে। এখানে আপনার অটোমেটিক্যালি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। শুধুমাত্র কন্টিনিউ উইথ জিমেল দিবেন, তারপরে হচ্ছে হয়তো কারো ক্ষেত্রে ইউজার নাম আসতে পারে, সেই ইউজার নাম দিবেন। ওকে, জাস্ট দেখেন কত সিম্পল। জাস্ট হচ্ছে আমরা আমাদের জিমেল দিয়ে কন্টিনিউ উইথ জিমেল লিখলাম, অটোমেটিক্যালি আমার এখানে চলে আসলো। তো অনেকের এই অপশনটা চয়েস না হতে পারে। অনেকে তাহলে কি কাজ করবেন, যদি চয়েস না হয় আমি একটু লগ আউট করে দেখাই। তাহলে আপনি জয়েনে ক্লিক করবেন, এখানে আপনার জিমেলটা দিবেন, কন্টিনিউ প্রেস করবেন, স্টেপ বাই স্টেপ আপনার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। ওকে, ধরলাম আমরা প্রথম স্টেপটাই অবলম্বন করেছি। আমরা জিমেল দিয়ে গুগলের সাহায্যে অটোমেটিক্যালি এখানে সাইন আপ করে নিয়েছি। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, সাইন আপ করার পরে আপনি এরকম একটা অপশন দেখতে পারবেন এখানে যে আপনার ইউজার নাম দেখাবে, ইউ নিড টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট। আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভেট করতে বলতে পারবে। তো অ্যাক্টিভেট করার জন্য আপনি জিমেলে চলে যাবেন। এই যে আমরা জিমেলে চলে যাওয়ার জন্য আমরা জাস্ট অন্য একটা ব্রাউজার অন করলাম, তারপরে এই যে জিমেলে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন প্রমোশনসে হয়তো থাকবে, আপনার প্রমোশনসে যাবেন, তারপরে যে ফাইবার, এই ফাইবারে যাবেন, তারপরে হচ্ছে এখানে ওয়েলকাম আপনাকে জানাবে, ফাইবার সামথিং দিবে, কোন কোন টাইপের গিগ দিতে পারবেন সেগুলো দিবে। এখানে স্টার্ট এক্সপ্লোরিং এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে, মানে অ্যাক্টিভেট হয়ে যাবে। এখানে অ্যাক্টিভেট করতে বলতেছে সেটা। তো এই অ্যাক্টিভিটির অপশনটা রিলোড দিবেন। রিলোড দিলে দেখেন আমার এই অ্যাক্টিভিটির অপশনটা ডিলিট হয়ে গেল। ওকে, তো অনেকের এখন মনে প্রশ্ন আসতে পারে যে আমরা তো ইউজার নাম পাসওয়ার্ড এগুলো তো ইউজ করলাম না, তাহলে আমরা পরবর্তীতে অন্য কোথাও বা আমাদের ফোনে কিভাবে লগ ইন করবো? আপনি সেম প্রসিডিউরে অর্থাৎ জিমেলের থ্রু থেকে সাইন ইন উইথ জিমেল করলেই আপনার জিমেল ওই ফাইবার অ্যাকাউন্ট সাইন ইন হয়ে যাবে। ওকে, এটা একটা অপশন। আরও একটা অপশন রয়েছে যে যাদের ইউজার নাম পাসওয়ার্ড দরকার, মানে একান্তই দরকার যাদের ইউজার নাম পাসওয়ার্ড, তারা এই যে সিকিউরিটি অপশনে এখানে গিয়ে আপনার পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। আমার অলরেডি পাসওয়ার্ড ক্রিয়েট করা নাই, আমি একটা যদি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে চাই, এখানে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। আচ্ছা, আমরা একটু আবার লিখি। এখানে সেভ সেন্সে ক্লিক করবেন। তো এখানে বলবে যদি আপনার কোনো আপার কেস, এই পাসওয়ার্ডের অপশনটা হবে প্রথমে একটা আপার কেস দিবেন, আপার কেস মানে ক্যাপিটাল করে কোনো একটা লিখবেন, তারপরে লোয়ার কেস লেটার লিখবেন, তারপর হচ্ছে নাম্বার থাকবে। অথবা আমরা আমাদের প্রথম অক্ষরটাকে আপার কেস নিয়ে গেছিলাম। এখন যদি আমরা সেভ সেন্সে ক্লিক করি, তাহলে আমরা আমাদের এখানে পাসওয়ার্ড জেনারেট করে ফেললাম। তো এটা আমরা সেভ দিতে পারি আমাদের ব্রাউজারে। সেটিং সাকসেসফুলি আপডেটেড, এটা হচ্ছে পাসওয়ার্ড সেটিং।
তো প্রথমেই আমরা জিমেলের থ্রু থেকে সাইন আপ করলাম, তারপর হচ্ছে আমরা এখানে পাসওয়ার্ডটা সেট করলাম। আপনারা এইভাবে পাসওয়ার্ডটা সেট করতে পারেন যদি আপনাদের দরকার হয়। ওকে, না আজকে আমরা জাস্ট হচ্ছে কিভাবে ফাইবারে সাইন ইন করতে হয় তা দেখলাম। আমরা আমাদের পরবর্তী পর্বে ফাইবারের বিভিন্ন ইনফরমেশন কিভাবে অ্যাড করতে হয় সেগুলো দেখব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ইজি লার্ন চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশের বেল আইকনে ক্লিক করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।